আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব শবে বরাত স্পেশাল সুজির হালুয়া বা বরফি রেসিপি। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ভীষণ সুস্বাদু সুজির এই হালুয়া বানিয়ে নিতে পারবে। তো চলো রেসিপিটা দেখে নিই, আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রথমে প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। আর এখানে হালুয়া তৈরি করার জন্য অবশ্যই ঘি ব্যবহার করবে, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে। তবে তোমরা এখানে বাটারও ব্যবহার করতে পারো, তবে সাদা তেল ব্যবহার করলে কিন্তু এই টেস্টটা পাবে না। ঘি ভালোভাবে মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ পরিমাণ সুজি। সুজির পরিমাণ নিজেদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো। চুলোর ফ্লেম একেবারে লোয়ে রেখে অনবরত নেড়েচেড়ে সুজি খুব ভালোভাবে ভেজে নেব। তবে সুজির কালার কোনোভাবেই চেঞ্জ না হয় বা পুড়ে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমি এখানে সুজিটাকে প্রায় 5 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দেখো সুজির দানাগুলো একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা স্মেল পাবে। আমি এখানে হালুয়াটাকে খুব বেশি শক্ত করে বানাবো না, একদম মুখে দিতেই মিশে যাবে, ঠিক এইভাবে বানাতে চাচ্ছি। তাই সুজিটাকে খুব বেশি লাল লাল ভাজবো না। আর সুজি ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ দুধের স্বর বা মালাই, আর দিয়ে দিলাম মিষ্টির জন্য 1/2 কাপ পরিমাণ চিনি। দুধের স্বর বা মালাই হাতের কাছে না থাকলে তোমরা এই পর্যায়ে গুঁড়া দুধও ব্যবহার করতে পারবে, এতে করে সুজির এই বরফি বা সন্দেশটা খেতে অনেক বেশি ভালো লাগে। মিষ্টির পরিমাণ নিজেদের টেস্ট অনুযায়ী এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। আর এই দুধটা আগে থেকে জাল করে নিয়েছি। আর এই দুধের মধ্যে আমি 8-10টার মতো কেশরের ধাগা অ্যাড করেছিলাম। এতে করে দেখবে বরফির মধ্যে সুন্দর একটা কালার আর ফ্লেভার অ্যাড হবে, আর বরফিটা খেতেও দারুণ লাগবে। তবে এটা টোটালি অপশনাল, হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারো। চুলোর ফ্লেম আবারও বলছি একেবারে লোয়ে রাখতে হবে। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে এরকম একটা লিকুইড ফর্মে চলে আসবে। এখানে আর কোনোভাবে সুজির মিশ্রণটা নাড়াচাড়া বন্ধ করা চলবে না, অনবরত নেড়েচেড়ে এই কাজটা করে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য 1/2 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া। আবারও সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ এই পর্যায়ে সুজিটা খুব সুন্দরভাবে একটা ডোয়ে পরিণত হয়ে, আর এই মিশ্রণটা প্যানের গা ছেড়ে দিয়েছে। নামানোর আগে এভাবে একটু চেক করে নেব, যদি দেখো মিশ্রণটা হাতের মধ্যে কোনোভাবেই লেগে যাচ্ছে না বা চিপচিপে ভাব নেই বা আঠালো ভাব নেই, তাহলে বুঝবে বরফি তৈরি করার জন্য একদম রেডি। এবার যে পাত্রের মধ্যে আমি বরফিটা সেট করব, অল্প একটু ঘি খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে কাচের পাত্রের মধ্যে বরফিটা সেট করছি, তোমরা এখানে স্টিলের প্লেট যে কোনো কিছুর মধ্যেই বরফিটা সেট করে নিতে পারো। আমি এখানে অল্প একটু পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি, এতে করে বরফির উপরের লুকটা দেখতে সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারবে। এবারে গরম থাকা অবস্থাতে এই বরফির এই মিশ্রণটা পাত্রের মধ্যে এইভাবে চেপে চেপে খুব ভালোভাবে ফ্ল্যাট করে নিচ্ছি। এতে করে দেখবে বরফিটা সেট হয়ে যাবার পর দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এবার এটা ভালোভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি প্রায় আধা ঘন্টা পর তোমাদের দেখাচ্ছি। আর এখন এই বরফিটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার এটাকে পাত্র থেকে উঠিয়ে নেব। আর এটা দেখবে খুব সহজেই কিন্তু মোল্ড থেকে উঠে আসবে। সুজি দিয়ে আমরা অনেকেই অনেক রকমভাবেই হালুয়া বা বরফি বানিয়ে থাকি। তবে বন্ধুরা, এই সহজ সুজির হালুয়াটা একবার বাড়িতে বানিয়ে দেখবে, খেতে দারুণ লাগে। বাড়ির বাচ্চা থেকে বয়স্ক সকলেই ভীষণ পছন্দ করবে। তাই এই শবে বরাতে অবশ্যই রেসিপিটা ট্রাই করো, আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। এবার এই সন্দেশ বা বরফিটা আমি আমার পছন্দ মতো কাট করে নিচ্ছি। আর এইভাবে বরফি বানালে এতটাই সফট হয় যা মুখে দিলেই মিশে যাবে। তো আজকের আমার এই সুজির বরফি রেসিপি বা হালুয়া রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে নিজের ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।